সো হ্যালো এভরিওয়ান, এখন আমরা ওয়েট ফাংশন নিয়ে একটু দেখব। সো আমরা লেটস স্টার্ট দ্য সিমুলেশন, রাইট? সো লেটস ক্রিয়েট আ P1। আচ্ছা, আমি এখানে একটা পিআইডি দেই। পিআইডি কত দিব? 1 ও 1 দিলাম। ওকে, আচ্ছা, আমার এখানে পিসি কি হবে? আমার এখানে পিসি হচ্ছে ফার্স্টে 1, রাইট? সো 1 এর জন্য কি হবে? এইখানে a ইজ ইকুয়াল টু আমার যে P2 এর যে অ্যাড্রেস, তাহলে আমি P2 আমি 102 দিই। তাহলে এখানে আমার কি হবে? ফোর্ক হয়েছে না? একে আমার ফোর্ক হয়েছে। সো আমি এখানে একটা প্রসেস ক্রিয়েট করলাম একে ফোর্ক হওয়ার জন্য। সো এখানে আমি P2 দিলাম, আর এখানে যেহেতু আমি 102 দিছি, সো আমার পিসি এইখানে কত হবে? পিসি আমার এখানে এবার 2 হবে। তাহলে আবার এটা কেটে এখানে 2 হইল। সো হ্যাঁ, রাইট নাও আমরা এখন দেখব। আচ্ছা, এখানে আমার এ কি হবে? এ হবে 0। ওকে, সো আমি এখন 1 নাম্বারটাকে দেখব। একে আমার কি বলছে? এখানেই আমরা আসি, P1-এই আমরা আসি। ওকে, সো এখানে ওখানে 2 বলছে। এখন 2-এ কি হবে? 2-এ হচ্ছে আমি ওয়েট করব। এখানে ওয়েট বলছে না, রাইট? সো এই ওয়েট মানে হচ্ছে আমার প্যারেন্ট, দ্য প্যারেন্ট উইল ওয়েট আনটিল দ্য চাইল্ড উইল টার্মিনেট ইটস প্রসেস। এই প্যারেন্ট ততক্ষণ ওয়েট করবে যতক্ষণ না তার চাইল্ড তার প্রতিটা প্রোগ্রাম কাউন্টার শেষ করে টার্মিনেট করে এরপর আবার এই লাইনে ব্যাক করবে। সো একে আমি ওয়েট করতে দিই। এ কখন ওয়েট করবে? হোয়েন এ ইজ গ্রেটার দেন জিরো। এ ইজ গ্রেটার দেন জিরো, হ্যাঁ, এ ইজ গ্রেটার দেন জিরো। এখন ও কি করতেছে? ওয়েট করতেছে, যেহেতু এ ইজ গ্রেটার দেন জিরো। ওয়েট করলো। আচ্ছা, এবার এখানে আমার কি হইলো? 2 ছিল না, এখন 2 থেকে তো বাড়বে, রাইট? সো কি হবে? 3। 3-তে কি? আমার প্রিন্ট এ। তাইলে এখানে আমার কি হয়ে যাবে? এটা টার্মিনেট হয়ে গেল। টার্মিনেট হয়ে গেছে। হুম, এ। আচ্ছা, এই এটা কে দিছে? এটা একটা ট্র্যাক রাখি। এই এটা দিছে হচ্ছে আমার P2 অথবা PCB2। আচ্ছা, এবার আমরা কি করব? আমার এই P2 টার্মিনেট হয়ে গেছে, রাইট? আমার কন্ডিশন কি ছিল? দ্য প্যারেন্ট উইল ওয়েল দ্য প্যারেন্ট উইল ওয়েট আনটিল দ্য চাইল্ড উইল টার্মিনেট হিজ প্রসেস। তাহলে এই তো টার্মিনেট হয়ে গেল। এখন আমার P1 কি করবে? এখান থেকে কন্টিনিউ করবে। 2 এর পর কি? 2 এর পর হচ্ছে আমার 3, রাইট? 3-তে কি? এ। আমার এ স্টেটমেন্ট এখন আসবে। সো এখানে আমার কি থাকবে? P1 থেকে আসছে। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আর দিস ইজ দ্য সিমুলেশন। ওকে, সো এখন আমরা একটা নেক্সট সিমুলেশনে যাই। নেক্সট সিমুলেশনটা একটু ওয়েট করে। আচ্ছা, এই সিমুলেশনটা করা যাক, রাইট? ওকে, লেটস সি দিস সিমুলেশন। স্নিপেটস। Let's copy. Now let's solve this one. Okay, okay, so let's see. So আমরা এটা একটা নাম দিই 1, this is 2,
this is 3 4 5 6 7 8 9 and this is 10. Okay. Okay. তাহলে আমি এখানে লিখে ফেলি a is equal to 0. আচ্ছা আমি এখন p2 করি। p2 তে কি বলছে 4, রাইট? আচ্ছা p2 তে করব না, আমরা আগে p1 করি। p1 এ কি a is equal to 0, a কি is equal to 0? নো, a is not equal to 0। তাহলে কি আমার এইটাও দেখবে, এটা আমার দেখবে না, কই যাবে? এলস ব্লকে যাবে, রাইট? গ্রেটার দেন 0, a কি গ্রেটার দেন 0? হ্যাঁ, a is আর নাল মানে এটা আপনাদেরকে এখন জানার লাগবে না, আপনারা মনে করেন ওয়েটের ভিতর কিছু নাই, কোনো অ্যাড্রেস নাই। যাই হোক, এখন ওয়েট, এখন এই ওয়েট করছে। এখন ওয়েট করলে কি হবে? এ এখন 8 নাম্বারেই ওয়েট করবে আনটিল দ্য চাইল্ড উইল টার্মিনেটস হিজ এক্সিকিউশন। তাহলে এখন আমরা 4-এ চলে যাই। 4-এ কি বলছে? a is equal to 0, 0, হ্যাঁ। এখন আমরা কই চলে যাব? 5-এ চলে যাব। তাই যাই। এখন 5-এ কি হবে? x is equal to x minus 1, রাইট? তার মানে এখানে একটা 0 হয়ে যাবে। এখন আমার প্রিন্ট কি হবে বলেন তো? আমার প্রিন্ট স্টেটমেন্টে এখন ফার্স্টে কি থাকবে? 0 থাকবে। এই যে দ্য ভ্যালু অফ এক্স ইজ এক্স, তার মানে কি? দ্য ভ্যালু অফ এক্স ইজ 0 হইল, তাই না? এরপর এখন কই যাবে? এখন আমার এটা শেষ না, আমার চাইল্ডের কিন্তু টার্মিনেশন শেষ। এই যে 6 প্রিন্ট করলো, এই যে। আচ্ছা এখন আমি কই যাব?
এখন আমি চলে যাব হচ্ছে 8 নাম্বারে। আমি এখন 8 নাম্বারে ব্যাক করলাম। এখন কই যাব? 9 এ। 9 এ কি বলছে? x = x + 1 কি হবে? 2। এরপর কি বলছে? এখন আমি কই যাব? 9 থেকে এখন কই যাব? 10 এ। 10 এ কি বলছে? দ্য ভ্যালু অফ x ইজ x, তাহলে কত? 2। তাহলে 0টা আমি কই থেকে পাইছি? এটা একটা ট্র্যাক রাখি। 0টা পাইছি আমি P2 থেকে। আর 2টা কই থেকে পাইছি? P1 থেকে। So my simulation is done. Thank you everyone.